কাজ তো করতেই হবে, দেই কবুতরের খোপগুলো লাগিয়ে দেই, একটু পরে মালিক আসবে, বেতন দেয় না, শুধু কাজ করায়। মালিক যে কেমন বুঝতে পারিনি আগে, কাজে এসে ফেসে গেছি। এই রাজুর বাচ্চা রাজু, কাজকে ফাঁকি দিয়ে দোলনায় চড়ছিস তাই না? আমি না আসলে কাজে ফাঁকি দিস? এই তুই চেয়েছিস কি? তোকে কি স্যালারি দেয় না? তুই মাগনা কাজ করিস নাকি? না মালিক, আপনি ভুল করতেছেন। আমি সারাদিন কাজ করি, আমি সমস্ত প্রজেক্টের কাজ শেষ করে এখন শুধু বসলাম, তার মাঝে আপনি চলে আসছেন মালিক। ঠিক আছে মালিক, এখন থেকে আমি আরো ভালো করে কাজ করবো, আপনি আমার স্যালারিটা দিয়ে দিন। আপনি এখন যান মালিক, আসসালামু আলাইকুম। ঠিক আছে রাজুর বাচ্চা, আমি যাচ্ছি। আরে এই রাজুর বাচ্চা রাজুকে কামে নিয়ে আরো আমার বিপদ হয়েছে, ওকে আরেকবার কাজ থেকে বের করে দিব, কোনো স্যালারি দিব না। ওই রাজুর বাচ্চা রাজু খুব খারাপ, আমাকে ফাঁকি দিয়ে শুধু দোলনায় চড়ে খেলাধুলা করে, কাজ করে না। রাজু, আরে মালিক আপনার কি হয়েছে? আমি আসতেছি, আপনি দাঁড়ান, আমি আপনাকে বাঁচাবো মালিক, আমি আসতেছি মালিক। আরে আরে মালিক, আপনার কি হয়েছে? আপনি তো কিছুক্ষণ আগেও ভালো ছিলেন মালিক, চলেন আপনাকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো মালিক, চলেন আমার সাথে। না রাজু না, রাজু তোকে আমি গালি দিয়েছি, ঠকিয়েছি, তোর স্যালারি দেই নাই, তারপরে তুই আমার বিপদে আসলি আমাকে বাঁচানোর জন্য। রাজু তুই সত্যিই ভালো। বন্ধুরা রাজুর জন্য ভিডিওতে লাইক করে দাও।